হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো পরোটা আর পনির তরকারি। পনির তরকারি করতে যা যা লাগে সব থালায় সাজিয়ে নিয়েছি। পরোটা করার জন্য আটাটা মেখে নিলাম। আটা মাখা হয়ে গেছে, ওভেনটা জ্বেলে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পনিরটা ভেজে নেব। পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে গরম জলে দিয়ে দেব। ওই তেলে আলু আর গাজরটা ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, লবণ আর হলুদ। এবার আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের ওপর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে দিয়ে দেব। একটু নাড়ার পরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদার পেস্টটা দিয়ে দেবো। আদার পেস্টটা একটু ভাজা হয়ে গেলে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ দিয়ে দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। মশলাটা একটু নেড়ে চেড়ে গাজর আর আলুটা দিয়ে দেব। আলু আর গাজরটা একটু কষানোর পরে পনিরের গরম জলটা দিয়ে দেব।
কিছুক্ষণ ফোটানোর পরে আলু আর গাজর সিদ্ধ হয়ে গেলে পনিরটা দিয়ে দেব। পনিরটা দেওয়ার পরে একটু ফোটানো হয়ে গেলে গরম মশলা দিয়ে গ্যাসটা লো করে দিয়ে চাপা দিয়ে দেবো। পাঁচ মিনিট পর তরকারিটা নামিয়ে নেব। পনিরের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। ওভেনটা জেলে নিয়ে তাওয়াটা বসিয়ে দেব। লেচি কেটে এবার পরোটাটা বেলে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা এপিট ওপিট নেড়ে চেড়ে হালকা করে তেল দিয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব। বন্ধুরা, পনিরের তরকারি আর পরোটা রেডি। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একবার রান্নাটা করে খেয়ে দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।